আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতের বৃষ্টি আমরা পেয়েছি। গতকাল রাতে অনেক বৃষ্টি হয়েছে, আর সকালে ঘুম থেকে উঠে আমার গাছগুলো দেখতে এত সবুজ, এত সতেজ লাগতেছিল যে কি বলবো। আর এই যে এখানে কিন্তু আমার অরেঞ্জ কালার পুর্তলিকা ফুটবে, এর আগে একটা ফুটেছিল, তো সেটা আমি শেয়ার করিনি আপনাদের সাথে। এটা যখন ফুটবে একদম আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। খুবই ভালো লাগে এই কালারটা, একদমই আনকমন কালার। আর এই যে গাছগুলো দেখতেই এত ভালো লাগতেছে, কত অপেক্ষা করেছিলাম এই বৃষ্টির জন্য। তো দেখবেন দু একদিন পরেই কিন্তু গাছগুলো একদম চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই যে রহমতের বৃষ্টি পেয়েছে আমার মিষ্টি কুমড়া আর লাউয়ের গাছ কিন্তু দুই চালাই দিয়েছি, আর অনেক পর্যন্ত উঠে গিয়েছে। কিছুদিনের মধ্যে দেখা যাবে যে চালে উঠে যাবে। আর সকালের নাস্তায় আজকে একদমই ফাঁকিবাজি নাস্তা করতেছি। চিড়া দুধ দিয়ে ভিজে কলা দিয়ে খেয়ে নেব। আসলে এখন এত পরিমাণ ব্যস্ততা বেড়ে গিয়েছে যে কি বলবো। মেয়েকে আমার 4বার নিতে আর রাখতে যেতে হয়। একবার স্কুলে রেখে চলে আসি, আবার স্কুল ছুটি হলে 10:30টায় নিয়ে আসি, আবার 11:50-এ আবার আরবি পড়তে দিয়ে আসি, তারপরে আবার গিয়ে 45 মিনিট পর নিয়ে আসি। তো আমার মোট 4বার যেতে হয় আর 4বার আসতে হয়, বুঝুন অবস্থা আমার। এর মাঝে কিন্তু সংসারের সব কাজ এসে এসে করি, একটু রেস্ট আমার সময় নেই। তারপরে তো এখন ঈদ চলছে, পুরো দমে বিজনেসে কাজ করতে হচ্ছে। আর এবার আমি গত ঈদে কাজ করাতে পারিনি, সেই জন্য এবার মোটামুটি একটা কাজ ছাড়ার পরিকল্পনা নিয়েছিলাম এবং সে অনুযায়ী কাজ করছি। কিন্তু এবার দেখা যাচ্ছে যে কর্মীদের একটু সমস্যা হচ্ছে, যেহেতু কাজের পরিমাণ বেশি। আর এখন মোটামুটি ধানের কাজ শুরু হয়ে গেছে, এই জন্য অনেক কর্মী ব্যস্ত, তারা কাজ এখন করতে চাচ্ছে না। তো নতুন নতুন কর্মীও খুঁজে বের করতে হচ্ছে। তো যতদিন পর্যন্ত না সব কাজ মোটামুটি কর্মীদের হাতে দিতে পারবো, কারণ আমাকে মোটামুটি 20 দিনের মধ্যেই কিন্তু সব কাজ রেডি করে আমার পাঠানো লাগবে। কারণ তিনি তো আবার সেল করবে, যেহেতু আমি হোলসেলার, আমাকে কাস্টমারের কাছে সরাসরি তো দিতে পারি না। আমাকে হচ্ছে যে হোলসেলার তাকে দিতে হয়, সে আবার সেল করবে কাস্টমারের কাছে সরাসরি। তো এই বিষয়গুলো মাথায় রেখে খুবই প্রেশার নিয়ে কাজ করছি। আর যতটা সম্ভব কাজ যেন উঠে আসে সেরকম কর্মী দেখে কাজ ছাড়ার চেষ্টা করছি। অনেকে আছে কাজ নেয় ঠিকই, কিন্তু দেখা যায় সময় মতো ডেলিভারি দিতে পারে না। তো যাদের এই টাইপের কাজে গুরুত্ব কম, আগে থেকেই জানতাম, তাদেরকে একটু অ্যাভয়েড করছি। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই প্রেশারের মধ্যে আছি। এই কয়টা দিন হয়তো যাবে। তো এই যে আমি কিন্তু চিড়া দুধ দিয়ে ভিজিয়ে কলা আর কিশমিশ দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, তারপর একটু ভিজে গেলে সেটা আমি আর আপনাদের ভাইয়া খেয়ে নিয়েছি। আমি তো স্কুলে দিয়ে এসেছি, ও আগেই নাস্তা করে ফেলছে। তো এখানে আমি দেশি মুরগির ডিম সেদ্ধ করছি, ভুনা করব। তো আমি এর খুবই পছন্দের তরকারি এটা। আমি 10টা ডিম সেদ্ধ দিয়েছি। তো ও সকালে একটা ডিম পোচ খেয়ে গিয়েছে, তারপরে এই 10টা ডিম সেদ্ধর মধ্যে একটা ডিম এসে স্কুল থেকে এসে আবার খায়, তারপরে দুপুরে একটা খায়, সন্ধ্যায় একটা খায়। তো ও মোট 4টা ডিম খেয়ে ফেলছে। ডিম আসলে ওর এত পছন্দ যে কি বলবো। যদি এগুলো ছোট ডিম, দেশি মুরগির ডিম যেহেতু একটু সাইজে ছোট হয়, এই জন্য খেয়ে ফেলছে আর কি 4টা। তো যাই হোক, ওর ডিম ভুনা তরকারি বা ডিমের ঝোল আলু দিয়ে এগুলো খুবই পছন্দ করে মেয়ের বাবা। তাই ভাবলাম যে আজকে একটু ডিম ভুনা করি, আর কয়েক রকমের সবজি আছে, সেগুলো মিলে একটা মিক্সড সবজি করব, আর বরবটি ভর্তা করব। অনেক দিন থেকে বরবটি ভর্তা খাওয়া হয়নি, তো শিলপাটায় বেটে বরবটি ভর্তা কিন্তু অনেক ভালো লাগে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে করলে। তো আমরা তো এইভাবেই করি, অনেকে দেখি বরবটি আলাদা করে সেদ্ধ করে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে নিয়ে করে। তো আসলে অঞ্চল ভেদে খাওয়ার ভিন্নতা কিন্তু রয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু এই ইউটিউবের মানে মাধ্যমে অনেক এলাকার অনেক খাবার নতুন নতুন দেখছি, শিখছি এবং অনেকে ট্রাই করছি এবং বিভিন্ন ধরনের স্বাদ উপভোগ করছি। এটা কিন্তু খুবই ভালো একটা মাধ্যম।
তো যাই হোক, ইউটিউব থেকে কিন্তু আমরা অনেক উপকার পাচ্ছি, এটা কিন্তু মানতেই হবে। অনেক ধরনের নতুন নতুন কাজের টেকনিক শিখছি। তো আমি এখানে ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিচ্ছি, আর সেই সাথে আমার ভাই আপুদেরকে সেই পুরোনো রিকোয়েস্টটাই করে নিচ্ছি। আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো এই যে আমি এই ডিমগুলো এখন একটু হালকা করে ভেজে নেব। তো ডিমগুলো ছোট ছোট, দেখতে এত ভালো লাগে যে কি বলবো। 10টা ডিম এখানে মনেই হচ্ছে না, যেহেতু প্রথম দিয়েছে। একটু দেশি মুরগির ডিম তো এমনি ছোট হয়, সেই তুলনায় এগুলো আরেকটু বেশি ছোট, এই জন্য একটু বেশি করে সেদ্ধ দিয়েছি, কারণ 2টা করে একজনের না হলে তো হবেই না। তো এই জন্য 10টা দিয়েছি। তো এখানে আমি তেল দিয়ে পেঁয়াজটা সুন্দর করে একদম ব্রাউন করে ভেজে তারপরে ফ্রিজে টমেটো রেখেছিলাম, টমেটো দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নেব। তো সবাই কিন্তু খুব আম ডাল খাচ্ছেন, তারপরে বিভিন্ন ধরনের আমের ভর্তা খাচ্ছেন, কিন্তু আসলে আমি টক জাতীয় কোনো তরকারিতে খেতে পারি না। মানে অনেকে জলপাই দিয়ে ডাল খায়, তারপরে আম দিয়ে খায়, আমি এই ধরনের খেতে পারি না। শীতের সময় যদিও হালকা পাতলা একটু টমেটো দেই, কিন্তু আম দিয়ে জলপাই দিয়ে কখনোই খেতে পারি না। অনেকে আবার চালতা দিয়েও খায়। তো এই যে আমি টমেটো যে ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, সেখান থেকে 2টা বের করে নিয়ে আসলাম। আর এই যে পানিতে কিন্তু 1 মিনিটও লাগে না এটা নরমাল হতে, পানিতে রেখে দিলে একদম সুন্দর করে নরম হয়ে যায়। তো কেটে আমি দিয়ে দিলাম। তো এইভাবে রাখলে কিন্তু সারা বছরই খাওয়া যায়। বিশেষ করে আমি এই টাইপের ভুনাতে একটু দিতে পছন্দ করি, যার কারণে রেখেছি। তো আমার আপুর যারা একদম A to Z খুব সুন্দর করে ভিডিও দেখে, তারা অনেক কিছুই লক্ষ্য করে। তো এর আগের বার যখন আমি ডিম ভুনা করছিলাম তখন 8টা ডিম সেদ্ধ দিয়েছিলাম, তখন আমার এক প্রিয় আপু বলছে, আপু ডিম সেদ্ধ করলে 8টা, এখন ভুনা করতেছো 7টা, একটা ডিম কি হলো, নিশ্চয়ই খেয়ে ফেলেছো। তো আসলে যখনই আমি ডিম সেদ্ধ করি তখনই কিন্তু আমার মেয়ে একটা ডিম খেয়ে ফেলে, এই জন্য সবসময় একটু বেশিই দিই। তো আপু এটা যে লক্ষ্য করেছে আর কমেন্টে বলছে, তো আমি খুবই আশ্চর্য হয়েছি এবং খুব ভালো লাগা কাজ করছে যে কত নিখুঁতভাবে তারা ভিডিওর A to Z দেখে। তো আমিও কিন্তু আপুদের ভিডিওগুলো মোটামুটি একদম সুন্দর করে দেখার চেষ্টা করি, যদিও অনেক সময় হয় কাজের ফাঁকে ফাঁকে ভিডিও ছেড়ে রাখতে হয়, কারণ এত আপুদের ভিডিও দেখতে হয় যে সবসময় একদম হাতে মোবাইল নিয়ে দেখা পসিবল হয় না, বা একদম সুন্দর করে গঠনমূলক কমেন্ট করাও পসিবল হয় না। কিন্তু আমি চেষ্টা করি গঠনমূলক কমেন্ট করার, কারণ এটা নিজের জন্যই আর কি ভালো। কারণ আমি যখন গঠনমূলক কমেন্ট করব তখন সেই আপুটা কিন্তু আমাকে অবশ্যই গঠনমূলক একটা রিপ্লাই দেবে। কিন্তু যখন আমি অ্যাজ ইউজুয়াল সব মিলিয়ে ভালো লেগেছে, দেখা শুরু করলাম, ইনশাল্লাহ শেষ পর্যন্ত আছি, এই ধরনের কমন একটা কমেন্ট করব, তারাও কিন্তু সেরকম কমন একটা রিপ্লাই দিবে এবং আপনাকে সেভাবে আর কি নজরে রাখবে না, এটা স্বাভাবিক একটা ব্যাপার। তো যাই হোক, আসলে সব সময় তো সম্ভব হয় না, যারা আমরা কাজ করি আমরা সবাই জানি। আর এত এত আপুদের আসলে ভিডিও দেখতে হয় যে চাইলেও ওইভাবে গঠনমূলক কমেন্ট করা বা হচ্ছে একদম A to Z দেখা সম্ভব হয় না, তবে চেষ্টা করি আমি মোটামুটি দেখার জন্য। তো এখানে এই যে আমার দুলাভাইকে দাওয়াত করার সময় আমি কয়েক রকমের সবজি কিনেছিলাম, তারই একটু একটু করে রয়ে গিয়েছিল। তো ভাবলাম যে এগুলো মিক্সড একটা সবজি করে ফেলি, খেতে ভালো লাগবে। আর সবজিগুলো দেখা যায় অন্য কোনো কাজে আর কি এত অল্প করে ছিল যে আলাদা করে রান্না করব সেটাও সম্ভব না। তো সেই জন্য একটা সবজি করে নিলাম। আর এই ধরনের মিক্সড সবজি কিন্তু খেতে খুবই ভালো লাগে, রুটি পরোটা বা ভাত যেটাই বলেন না কেন। তা বরবটিও একটু এক্সট্রা রয়ে গিয়েছিল, তো সেগুলো আমি হচ্ছে ভর্তা করে নেব। আর এইভাবে বরবটি ভর্তা, মান ভর্তা, তারপরে পটলের চোচা বা আলুর চোচা ভর্তা করলে, লাউয়ের খোসা, তো যেটাই ভর্তা করে না কেন পেঁয়াজ রসুন দিয়ে একটু ছোট আলু দিয়ে ভেজে পাটায় বেটে ভর্তা করলে খুবই মজা লাগে আমার কাছে। তো যারা এইভাবে খাননি ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। তবে যে কোনো ভর্তাতে রসুনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হয়, তাহলে সেই ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসে। তো আমি যেহেতু দেশি রসুন একদম ব্যবহার করি,
তো এটা ছিলতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়, যার কারণে কিন্তু আমি সচরাচর ভর্তা করতে চাই না আর কি, ভয় পাই। তো আমাদের বাসা থেকেই কিন্তু আলু, পেঁয়াজ, রসুনটা নিয়ে আসা হয়, কিন্তু এবার আসলে কোনোটারই ফলন খুব ভালো হয়নি দেখলাম, বা ঈদে যে বাসায় গিয়েছিলাম পেঁয়াজগুলো একটু ছোট ছোট হয়েছে, আর রসুন মোটামুটি ভালো হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে ফলন কম। আর আলুও খুবই কম হয়েছে, আলু নষ্ট হয়ে যাচ্ছিল। তো এই মানে সমস্যাগুলো কিন্তু ইদানিং হচ্ছে। তা এটা নাকি যে মোবাইলের টাওয়ার, সেই টাওয়ারের কারণে নারকেল গাছে নারকেল থাকে না, মানে নারকেলে পানি থাকে না, শুকিয়ে যায়। আবার বিভিন্ন ফলনেও বিভিন্ন সমস্যা হচ্ছে। তা আমরা যত আধুনিক প্রযুক্তিতে আগাচ্ছি, ততই কিন্তু আবার অন্য দিক দিয়ে এর বিরূপ একটা প্রতিক্রিয়াতে পিছিয়ে যাচ্ছি। প্রকৃতি তার ভারসাম্য হারিয়ে ফেলছে, যার কারণে কিন্তু এখন আসলে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, শীত আহ, এগুলো দেখা দিচ্ছে। 6 ঋতুর বাংলাদেশ কিন্তু আর আমরা পাই না। বর্ষার সময় বর্ষা নেই, শীতের সময় দেখা যায় যে শীত নেই, এরকম আর কি। তো যাই হোক, এই বিরূপ প্রতিকূল পরিস্থিতির মধ্যেই কিন্তু আমাদের টিকে থাকতে হবে, কিছুই করার নেই। তো এখানে আমি যে পাটাই বেটে কিন্তু ভর্তাটা নিয়ে নিলাম, আর আলু দেওয়ার জন্য কিন্তু এরকম একটা নাসা নাসা হয়েছে, মানে আঠালো ভাব হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। ভর্তাটা একটু বেশি করে ভাজতে হয়, তাহলে টেস্টটা আরও বেশি ভালো আসে। যেহেতু আমার রান্নাঘরটা বাইরে, এজন্য কিন্তু আমি পাটায় ভাত মেখে খেতে পারলাম না, কিন্তু আগে যখন আমার ভিতরে রান্নাঘর থাকতো, এখানে কিন্তু আমি ভাত মেখে খেয়ে ফেলতাম। আমি তো রাইস কুকারে ভাত রান্না করি, এটা ভিতরে রান্নাঘরে দেওয়া থাকে, তাই আর অলসতা করে উঠে আসলাম না। তো এই যে আমি সব টেবিলে রেখে দিলাম, এখন ঢেকে রেখে দিব। তারপরে যখন খাওয়ার সময় হবে তখন খেয়ে নিব। তো এখন কিন্তু দিনটা অনেক বড়, খাওয়া দাওয়ার পরে একটু ঘুম একটু প্রয়োজন হয়, কারণ মানে সকাল থেকে দুপুরে রান্না পর্যন্ত এত বেশি দৌড়াদৌড়ি আর প্রেশার যায় যে দুপুরে একটু রেস্ট না নিলে হয় না। পরবর্তীতে আর দেখা যায় যে শরীর কাজ করে না। তো দুপুরে একটু রেস্ট নেওয়ার পরে যে আমি বসে বসে একটু সেলাই করছিলাম। তো এটা স্যাম্পল তৈরি করতে যে আমি অনেকখানি সেলাই করে ফেলেছিলাম, তাই ভাবলাম যে এটা আমিই সেলাই করি। আর কর্মীও যেহেতু সংকট, তাই নিজেও একটু করছি আর কি। আর এদিকে বিকালে দেখলেন আপনার ভাইয়া গাছে যেহেতু একটু পানি হয়ে মাটি নরম হয়েছে, গাছে একটু খাদ্য দিচ্ছে, ভার্মি কম্পোস্ট সার নিয়ে এসেছে। আর এই যে সন্ধ্যার দিকে আমি দুধ জল দিচ্ছি সন্ধ্যার পরে, তো তখনও আবার গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি কিন্তু দেখার সৌভাগ্য হয়েছিল না, তাই এখন কিন্তু দেখে নিচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।